আসসালামু আলাইকুম। আমরা যারা ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে চাই, অবশ্যই ফেসবুক পেজের পলিসি ইস্যুগুলো মেনে চলতে হবে 100%। যদি পলিসি ইস্যুগুলো না মেনে চলেন, যদি আপনি ফেসবুক পেজে ভিডিও আপলোড করেন, তাহলে আপনার যদি পলিসি ইস্যু চলে আসে, তাহলে আপনি কখনো মনিটাইজেশন পাবেন না। আর যদি মনিটাইজেশন পেয়ে থাকেন, মনিটাইজেশন পাইলেও আপনার ওই মনিটাইজেশন থাকবে না। ফেসবুক কোম্পানি আপনার মনিটাইজেশন উঠাই নেবে। তাহলে অবশ্যই আপনার পলিসি ইস্যুগুলো মেনে চলতে হবে। আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কোন কোন কারণে আপনার ফেসবুক পেজের ভিডিওতে পলিসি ইস্যু আসতে পারে। অবশ্যই আপনার এই ক্যাটাগরিগুলো মেনে চলতে হবে। প্রথমত আপনাকে যে ক্যাটাগরিগুলো যে সিস্টেমটা মেনে চলতে হবে, যেমন ফটো। ফটো বলতে আমরা ফেসবুক পেজে অবশ্যই আমরা ফটো ব্যবহার করে থাকি, যেটা আপনার প্রোফাইল পিকচার বা প্রোফাইলের ব্যাক পিকচার। প্রোফাইল পিকচার ব্যবহার করেন আর ব্যাক পিকচার ব্যবহার করেন, যে কোনো পিকচার আপলোড দেওয়া থাকবে করেন না কেন, পুরা ফেসবুকে, আপনার কোনো ফেসবুকে বা পেজে বা অন্যের কোনো ফেসবুকে বা পুরো ফেসবুক কোম্পানির মাধ্যমে পিকচার আপলোড করা আছে এমন কোনো পিকচার আপনার নিজের নতুন পেজে আপলোড দিতে পারবেন না, কখনো পারবেন না। হোক আপনার যেটা ব্যক্তিগত পিকচার, যদি আপনি অন্য জায়গায় অন্য ফেসবুক প্রোফাইলে আপলোড করে থাকেন বা অন্য পেজে আপলোড করে থাকেন, কখনো এই পেজে বা আপনি আপলোড করতে পারবেন না। সম্পূর্ণ নতুন আপনার নিজের ব্যক্তিগত মালিকানাধীন একটা পিকচার আপনাকে প্রোফাইল পিকচার দিতে হবে এবং ব্যাক পিকচার দিতে হবে। যে পিকচারটা আপনি আপনার নিজের অন্য কোনো জায়গায় আপলোড করেন না, ওই রকম পিকচার দিতে হবে। দ্বিতীয়ত হলো ভিডিওস। দ্বিতীয় হলো ভিডিও। আপনি যে ভিডিওটা আপলোড করবেন, আমরা মনে করি যে আমরা বিভিন্ন জায়গা থেকে ভিডিও আপলোড করে দেব, যেমন টিকটকের ভিডিও বা অন্য কোনো ভিডিও, অন্য কোনো জায়গা থেকে ভিডিও এনে আমরা আপলোড করে দেবো। কখনো এই কাজটি করবেন না। অন্যের ভিডিও কখনো আপলোড করবেন না, কোথাও থেকে আপলোড করবেন না। আপনি নিজে ব্যক্তিগতভাবে ভিডিও বানাবেন, নিজের ব্যক্তিগতভাবে ভিডিও তৈরি করবেন। নিজের ভিডিও সবসময় আপলোড করার চেষ্টা করবেন। টিকটক থেকে বা কোনো থার্ড পার্টি অ্যাপস থেকে ভিডিও এনে আপনি ভিডিও আপলোড করার চেষ্টা করবেন না। তৃতীয়ত হলো সেক্সুয়াল। তৃতীয়ত হলো সেক্সুয়াল বা গালাগালি। আপনি কোনো 18+ ভিডিও বা সেক্সুয়াল কোনো ভিডিও আপলোড করতে পারবেন না, বা গালাগালের ভিডিও আপলোড করতে পারবেন না। এগুলো আপনার পলিসি ইস্যু আনবে। আপনার সম্পূর্ণ সামাজিক ভিডিও আপলোড করতে হবে, কোনো গালাগালির ভিডিও আপলোড করতে পারবেন না। এরপর হলো রক্তাক্ত। রক্তাক্ত কোনো ভিডিও, কোনো কাটাছেঁড়া, মাথা ফাড়া, বা যেগুলো সাধারণ মানুষ হঠাৎ করে দেখতে পারে না, মানুষের বিভ্রান্ত হয়ে যায়, ওইরকম কোনো ভিডিও আপলোড করা যাবে না, কোনোভাবেই করা যাবে না। কোনো রক্তাক্ত ভিডিও আপলোড করতে পারবেন না। সম্পূর্ণ সামাজিকভাবে ভিডিও আপলোড করবেন। আপনি নিউজ করতে পারেন, এমন কিছু নিউজের মধ্যে ফুটাই তুলবেন যাতে আপনার রক্ত বা মাথা ফাড়া বা শরীর কাটা ছেঁড়া না ফুটে, ওইভাবে ওই দিকে আপনার খেয়াল রাখতে হবে। তৃতীয়ত হলো মিউজিক। আমরা বিভিন্ন জায়গা থেকে মিউজিক এনে বা বিভিন্ন থার্ড পার্টি অ্যাপস থেকে মিউজিক এনে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করি। এই কাজটি কখনো করবেন না। ফেসবুক কোম্পানি নিজে আপনাদেরকে মিউজিক দিতেছে, গুগলে যায় ওইটা চার্জ দিয়ে বাইর করতে হয়। ওই সংক্রান্ত আমি একটা ভিডিও তৈরি করবো, যদি আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান, একটা ভিডিও তৈরি করব কিভাবে আপনারা ফেসবুকের নিজস্ব মিউজিক এনে ব্যবহার করবেন বা অন্য কোনো মিউজিক ব্যবহার করবেন না। অন্য মিউজিক ব্যবহার করলে আপনি অবশ্যই অবশ্যই আপনার পলিসি ইস্যুতে পড়ে যাবেন। আপনার কোনো ফেসবুক পেজে আপনি কোনো টাকা ইনকাম করতে পারবেন না। এরপর হলো টাইটেল এবং থাম্বনেল। টাইটেল এবং থাম্বনেল বলতে, যদি আপনার ভিডিও করছেন একরকম কিন্তু টাইটেল আর থাম্বনেল দিয়ে রাখছেন আরেক রকম, অডিয়েন্সের আকর্ষণ সৃষ্টি করার জন্য আপনার ভিডিও যেরকমই করেন, কিন্তু টাইটেল এবং থাম্বনেলটা আরো আকর্ষণীয়ভাবে দিচ্ছেন, যেটাকে বলে ভিডিও আর টাইটেল থাম্বনেলের সাথে কোনো মিল নেই, ওরকম কাজ করা যাবে না। ওরকম কাজ করলে আপনার পলিসি ইস্যু আসবে। আপনার অবশ্যই ভিডিও, টাইটেল, থাম্বনেল সবগুলাই আপনার মিল থাকতে হবে। সবগুলা মিল রেখে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। তাহলে অডিয়েন্স আর বিভ্রান্ত হবে না। আপনার ভিডিওতে ক্লিক করে যেটা উপরে দিয়ে দেখছে, ভিতরেও ওইটা দেখবে, সমস্ত সম্পূর্ণ ভিডিওটা দেখবে আপনার। তারপরে হলো একটা ইম্পর্টেন্ট জিনিস, শেয়ার। কখনো নিজের ভিডিও নিজে শেয়ার করবেন না, নিজের কোনো গ্রুপে, নিজের অন্য ফেসবুকে, নিজের অন্য কোনো পেজে, বা অন্যের দিয়ে নিজের গ্রুপে কোনো শেয়ার করবেন না। এটা ফেসবুক কোম্পানি বুঝতে পারবে, তখন আপনার অবশ্যই আপনি পলিসি ইস্যুতে পড়ে যাবেন। আপনার কোনো
মনিটাইজেশন হবে না। এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখবেন। নিজে কোনো শেয়ার দেওয়ার দরকার নেই, পাবলিকলি পোস্ট করতে থাকবেন। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমরা বুস্টের ব্যাপারে একটা জানি যে আমরা বুস্ট করে ভিডিও ভাইরাল করে অল্প দিনে পেজটাকে আমরা বড় করে ফেলবো। না, এই কাজটি কখনো করবেন না। আপনারা যারা টাকা ইনকাম করার জন্য করেন, অডিয়েন্সের জন্য কাজ করেন, তারা কখনো এই কাজটি করবেন না। এই কাজ কারা করে? যারা অনলাইনে ব্যবসা করে তারা করে। তারা নতুন একটা ফেস খুললো, ফেস খুলেই তারা তাড়াতাড়ি তাদের পণ্যটা বিক্রি করার জন্য তখন বুস্ট করে। এই বুস্ট করলে তারা তাদের পণ্য বিক্রি করতে পারে। কিন্তু এই বুস্ট করা পোস্ট থেকে কোনো ওয়াচ টাইম বা কোনো ভিউজ বা কোনো ফলোয়ার আপনার মনিটাইজেশনের কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। অবশ্যই এই কাজগুলো থেকে বিরত থাকবেন। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন, পরবর্তী ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছায় যাবে। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য উৎসাহ পাই। আল্লাহ হাফেজ।